जय वृंदावन बिहारी लाल की, जय मरानी की, जय तुलसी महारानी की, श्रीमद् भगवती ठाकुर की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, ताई गौर प्रेमानंदे हरि हरि। एकादशी मोहम तिथि की, भाई एकादशी की, ताई गौर प्रेमानंदे हरि हरि। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज पवित्र तिथि एकादशी तिथि भयमा एकादशी যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। কেন সংসারে বিভিন্ন ব্রত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আর একাদশী ব্রতকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে। যেদিন গৃহে ভকত দেখি রোতে গোলক ভাই চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা সুখে না সীমা পায়। চরণ সিন্ধু যদি ভক্ত যদি বাড়িতে আছেন একাদশ দিন যদি কোনো প্রোগ্রাম করছেন, ঘরটা গোলক বৃন্দাবন হয়ে যায়। আর সেই গোলক বৃন্দাবনে যারা বাস করেন তারা কি মহানন্দে থাকেন। হ্যাঁ, তার জন্যে গৃহ গোলক বৃন্দাবন হয় কিভাবে? যদি নাম সংকীর্তন হয়, যদি কৃষ্ণ সংসার হয়। আমাদের কৃষ্ণের সংসার করতে হবে। কিভাবে কৃষ্ণ সংসার হবে? কিভাবে কৃষ্ণ সংসার করা হয়? না, কেন্দ্র থাকবে কৃষ্ণ। বাবাও ডাকছে কৃষ্ণকে, মাও ডাকছে কৃষ্ণকে, সন্তানও ডাকছে কৃষ্ণকে। হ্যাঁ, তাহলে সবাই ডাকছে কৃষ্ণকে। কৃষ্ণ ছাড়া থাকা হচ্ছে না সংসারে, তাহলে হলো কৃষ্ণের সংসার। আর কৃষ্ণ ছাড়া থাকলে আপন ছিন্ন ভিন্ন হয় তারও জীবন। কি হয়? কৃষ্ণ ছাড়া যদি আমরা থাকি, আর 90% সংসার কৃষ্ণ ছাড়া থাকছে নাকি? কি হয়? কেন কৃষ্ণ ছাড়া থাকছে? নিজেরা মালিক হয়ে গেছে। কি হয়েছে? আর ভক্তদের সংসার মালিকে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। তারা প্রত্যেক কথায় যেখানে যায় ভগবানকে জানিয়ে যায়, প্রণাম করে, ফিরে এসে আবার প্রণাম করছে, ভগবান প্রসাদ ভোজন করছে, ভগবানকে আগে দিয়ে তারা ভোজন করছে, পরে উচ্ছিষ্ট খাচ্ছে। তার জন্য তারা কি করছে? ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাচ্ছে, বিশেষ কৃপা পাচ্ছে। যেরকম আমরা বলা হয় উদাহরণে, প্রাইম মিনিস্টারের নিজের বাড়ি আছে, বাচ্চাও আছে। প্রাইম মিনিস্টার দেশকে দেশ দেখছে, দেশের জন্য অমুক স্যাংশন করছে, তমুক স্যাংশন করছে, সব কিছু স্যাংশন করছে সবার জন্য, কিন্তু নিজের বাড়ির জন্য বিশেষভাবে ট্রিটমেন্ট তার আছে নাকি? সেরকম ভগবান সবাই সব জগৎকে দেখছেন, ওনার নাম জগৎপতি। হ্যাঁ, কিন্তু বিশেষ করে ভক্তকে বিশেষভাবে দেখেন, ভক্তকে বিশেষভাবে দেখেন। গীতায় তিনি বলেছেন, ইয় মাং পশ্যতি সর্বত্র সর্বং চৈমা পশ্যতি তস্যাং ন প্রণশ্যামি स में न प्रणश्यति। जे देखे हमारे सब स्थावर जंग में अन्य गुण नहीं था निर्गुण संग में से है हमारो प्रेमी आमी होइता निरस सुख न तर्क নয় ব্যবহার। কি বললেন? হ্যাঁ, যে হয় আমার প্রেমী আমি হই তার, নিরস শকুনা তর্ক নয় ব্যবহার। যে কথার মধ্যে রস নেই, রস মানে ভগবত কথার যে নয়, হ্যাঁ, সে তর্ক হয়ে যায়। হ্যাঁ, নিরস শকুনা তর্ক, শুষ্ক তর্ক যদি হয় নয় ব্যবহার, ব্যবহার যোগ্য নয়। হ্যাঁ, যে দেখে আমার সব স্থাবর জঙ্গমে, হ্যাঁ, স্থাবর জঙ্গম দেখে
নাই দেখে তার মূর্তি, সর্বত্র দেখোই তার ইষ্টদেবের স্তুতি। স্থাবর জঙ্গম দেখছে, কিন্তু ওখানে দেখছে বিহারলাল দাঁড়িয়ে আছে, তার ইষ্টদেব দাঁড়িয়ে আছেন স্বয়ং। ভগবান বলছে স্থাবর জঙ্গম দেখে নাই দেখে তার মূর্তি, সর্বত্র দেখোই তার ইষ্টদেবের স্তুতি। তার ইষ্টদেবকে দেখছে। ভগবান বলছেন যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চৈব পশ্যতি তস্য অহং প্রণশ্যামি স চ মেন প্রণশ্যতি। যে আমাকে সর্বত্র দেখছে, আমিও তাকে আমার দৃষ্টির অগোচর করি না। ভগবান তাকে স্পেশাল ভাবে দেখেন। ভগবান তো জগৎকে দেখছেন, কিন্তু ভক্তকে স্পেশাল ভাবে দেখছেন। আমরা জড় জগতের লোক থেকে শুনি না, ওকে খালি কৃপা করছে, ও সব পাচ্ছে। হ্যাঁ, ও ভগবানকে দেখছে, আর ভগবান মন্দিরে দৌড়চ্ছে। আর দৌড়চ্ছে বলে তো পাচ্ছে নাকি? আপনারা আপনার লাইফ যখন স্যাক্রিফাইস করে দেবেন, ভগবান কি করবেন? ভগবানও না দিয়ে ছাড়বেন না। কারণ শ্রীদামা কি করেছিল? স্যাক্রিফাইস করেছিল। হ্যাঁ, শ্রীদামা কিন্তু চায়নি আমার রাজপ্রাসাদ দরকার, তার পত্নী চাইছিল নাকি? কিন্তু শ্রীদামা খালি গেছিলেন, বলতেও পারছে না, কিন্তু ভগবান খালি হাতে ফিরিয়েছেন। ভগবান কি নিলেন? ভগবান নিলেন খুদ নিলেন নাকি? চাল নিলেন, টন্ডুল, আর দিলেন কি? রাজপ্রাসাদ দিলেন। তাহলে কত গুণ দিলেন, তার কোনো সীমা নেই। হ্যাঁ, ভগবান দিতে শিখেছেন সব সময়, ভগবান নিতে শিখেননি। হ্যাঁ, ভগবান নিতে শিখেছেন কি? আমাদের বদগুণ হলো নিলেন নাকি? যে হয় আমার দাস, আমি করি তার সর্বনাশ, তবুও না ছাড়ে আমার আস, আমি হই তার দাসের দাস। ভগবান দাসের দাস হয়ে যান নাকি? কি করেন? দাসের দাস কিভাবে হন? না, ভগবান ভক্তের ঘরে সন্তান রূপে জন্ম হয়েছেন। হ্যাঁ, ভক্তের ঘরে সন্তান রূপে জন্ম হয়েছে। নন্দবাবা বলছে, গোপাল আমার জুতোটা কোথায় গেল? বলে, বাবা জুতো জুতো, এই তোমার জুতো, মাথায় করে জুতোটা নিয়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কি দুষ্ট হয়েছে ছেলেটা, মাথার উপরে জুতোটাকে বই বই নিয়ে চলে আসছে। বাবা তোমার জুতো তো এটা, আমি লুকিয়ে রেখেছিলাম ওখানে। হ্যাঁ, দাসের দাস হয়ে যাচ্ছেন ভগবান নাকি? মা যশোদা মা বলছে, কোথায় গেলি গোপাল? হ্যাঁ, মায়ের কাছে দৌড়ে চলে যাচ্ছে অমুক জিনিস নিয়ে, তমুক জিনিস। মা আমি করে দেবো, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। আরো এরকম তো অনেক ঘটনা আছে। ভগবান স্বয়ং ভক্তের কি হন? ভক্ত বৎসল ভগবান। আমরা জানি শাস্ত্রতে ভক্ত বৎসল ভগবান। ভগবান কি বলেন? অহং ভক্ত পরাধীনা বসন্তত্র ইব দ্বিজা সাধু বিগৃহস্থ হৃদয় ভক্ত ভক্ত জনপ্রিয়া। অহং ভক্ত পরাধীন, আমার অধীনে সারা জগৎ, কিন্তু আমার ভক্তের অধীনে আমি। হ্যাঁ, ভক্ত বলেছে আমি খিরি খাবো, হ্যাঁ আমি তাদের চুরি করব নাকি? ভক্তের ইচ্ছা হয়েছে খিরি খাবো, আমি চোর হয়ে যাব। সারা জগতে বলুক আমাকে চোর, আমার অসুবিধা নেই, কিন্তু আমার ভক্ত খিরি খাওয়া দরকার নাকি? তাহলে ভগবান এখানে দাসানুদাস হয়ে গেলেন না? ভক্ত ইচ্ছা করেছে, আর ভগবান কি করছেন? না দিয়ে ছাড়বেন না নাকি? আর ভক্ত লজ্জা পেয়ে যাচ্ছে, আমি কেন ইচ্ছা করলাম? আমি ইচ্ছা করলাম বলতে গন্ডগোলটা হলো নাকি? ভগবান, আমি কত বড় অপরাধী। মাধবেন্দ্রপুরী কি করছে? পালিয়ে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী কি করছে? লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। কেন? না, ভগবান আমার জন্য চুরি করলেন, লোক শুনলে কি বলবে? আমি কত বড় অপরাধ করে ফেললাম। আমি আজকে খাওয়ার ইচ্ছা করলাম বলে তো ভগবান আজকে চুরি করলেন আমার জন্য। তার জন্য বিশ্ববিখ্যাত হয়ে গেলেন ভগবান কি? চোর। বিশ্বই সবাই জানতে পারলে চোর ভগবান নাকি? তার জন্য হ্যাঁ, ভক্ত লজ্জা পেল, কিন্তু ভগবান খুশি। যে চুরি করছেন সে খুশি, আর যার জন্য চুরি করছেন সে লজ্জা পেল নাকি? তার জন্য ভগবান নাম কি হলো? ক্ষীরচোরা গোপীনাথ। হ্যাঁ, ক্ষীরচোরা গোপীনাথ হয়ে গেল। আর ভগবানের কর্ম কি? দিব্য কর্ম।
জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো বেতি তত্ত্বতঃ তক্তাং দেহ পুনর্জন্ম নীতি মামেতি স অর্জুন। হ্যাঁ, জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো বেতি তত্ত্ব তক্তাং দেহ পুনর্জন্ম নীতি মামেতি স অর্জুন। ভগবানের কর্ম কি দিব্য, চুরি করছেন সেটা নিয়েও মানুষ ভক্তরা আনন্দে আছে নাকি? আর আমরা চুরি করলে কি হবে? পুলিশ ডান্ডা মে ঠান্ডা করে দেবে নাকি? আর ভগবান চুরি করেছেন তাতে আনন্দ আছে। তার জন্য বলা হচ্ছে জন্ম কর্ম সব দিব্য, লীলাময় ভগবান। হ্যাঁ, সব দিব্য। আর বিশেষ করে এই একাদশী তিথিতে ভগবান হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। যারা ব্রত পালন করছে তারাই সংসারে কি হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে তারা উত্তীর্ণ হয়ে যাবে। কিভাবে? আমাদের পাপে আমরা ডুবে থাকছি বলে নরকে যাওয়া হচ্ছে আমাদের। যদি প্রতি একাদশী আমরা পালন করি আমাদের পাপ থাকবে কেন? গঙ্গায় যাচ্ছে স্নান করতে, গঙ্গার প্রতি বিশ্বাস নেই নাকি? গঙ্গায় যাচ্ছে স্নান করতে, গঙ্গার প্রতি বিশ্বাস নেই। সেরকম আমরা একাদশী করছি, যদি বিশ্বাস না থাকে তাহলে হবে কি করে? তার জন্য বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহু। সম্পূর্ণ হবে বিশ্বাস করতে ভগবানকে। যদি আমরা ভগবানকে বিশ্বাস করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল। গঙ্গায় যাচ্ছে স্নান করতে, গঙ্গার প্রতি বিশ্বাস নেই, ডুব দিচ্ছে। হ্যাঁ, ঘটনা আছে অনেক এটা। হ্যাঁ, কি গঙ্গায় স্নান করতে যাচ্ছে, বিশ্বাস নেই। যদি বিশ্বাস হয়ে যায় তাহলে কি হবে? বস্তু পাবে। বিশ্বাস করছি না বলে আজকে সংসার আমাদের সমস্যা। সেরকম আজকে হচ্ছে ভাইমা একাদশী। এই মাঘ মাসে বিশেষ করে এই একাদশী, এই একাদশী গুরুত্বপূর্ণ একাদশী। এই একাদশী যারা পালন করেন তাদের পাপ থেকে তারা নিবৃত্তি পাবে। সেরকম ইন্দ্র, অপ্সরা ও গন্ধর্বদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছিলেন, অনুষ্ঠান দিতে হয়। বলছেন 50 কোটি, শাস্ত্রের বর্ণনা করা আছে, 50 কোটি অপ্সরা আর গন্ধর্ব এদেরকে নিয়ে প্রোগ্রাম করছিলেন। তাদের মধ্যে যে শ্রেষ্ঠ গন্ধর্ব যারা আছেন বলা হচ্ছে চিত্রসেন আর হচ্ছে পুষ্পদত্ত। উনার পুত্র নাম হচ্ছে দেবমল্ল। উনার পুত্র নাম হচ্ছে মাল্যবান আর তৃতীয় সেনের পুত্রী নাম হচ্ছে পুষ্পবন্তী। এরা দুজন কি করেছে? পরস্পর পরস্পর ভালোবাসে। এই আকর্ষণ ফলে এরা যখন সভা চলছিল, এই সভার সময় তারা অন্যমনস্ক হয়ে পড়ল। এই অন্যমনস্ক হওয়ার ফলে কি হলো? তারা এই যে প্রোগ্রাম গান চলছিল, গানের মধ্যে ডিস্টার্ব হয়ে গেল। তখন ইন্দ্র একটু ক্রোধিত হয়ে গেলেন। ক্রোধিত হয়ে কি করলেন না, অভিশাপ দিলেন যে তোমরা পিশাচ জনিতে জন্ম করো। তখন তারা কি হলো? পিশাচ জনিত জন্ম হলো অভিশাপ পেয়ে। তারা কি করলো? একটা অসত্য গাছের গোড়ায় তারা জীবন যাপন করতে শুরু করলো। আর মনের মধ্যে দুঃখ। তারা কিন্তু এই ব্যবহার করেছিল বলে, তারা এইভাবে পিশাচ জনিত জন্ম হয়েছে, তারা কিন্তু জীবনকে ভুলতে পারেনি। তারা এই অনুতাপে সেই গাছের গোড়ায় কি করতো না, তারা কি করেছিল না, রাত জেগেছিল আর নির্জলা ছিল। আর ওই দিন একাদশী, যেহেতু এইভাবে করেছিল তাদের দৈববাণী হয়, তারা মুক্তি পেয়ে যায়। তোমরা পিশাচ জনিত থেকে মুক্তি পেয়ে গেলে, এইবার তোমরা প্রত্যাবর্তন হয়ে যাও যেখানে গেছিলে। তখন ইন্দ্র আশ্চর্য গেলেন দেখে এদেরকে, বলে তোমরা কি করে মুক্তি পেলে? তোমাদের এত বড় অভিশাপ দিয়েছিলাম। বললাম আমরা একাদশ দিন নির্জলা করেছিলাম আর হচ্ছে উপোস ছিলাম, রাত জেগেছিলাম। তাতে ভগবান বাসুদেব আমাদের কৃপা করলেন, এর ফলে আমরা এই হয়েছি। তখন ইন্দ্র তাদের কি করলো? পুনরাবার অমৃত পান করতে দিল আর সভাতে উপস্থিত থাকার জন্য বললেন। তখন থেকে
এই মাসে এই একাদশী যে পালন করবে, যদি সে উপবাস করেছে কিংবা একাদশী ব্রত পালন করেছে, যত সে পাপ করে থাকুক না কেন সেই পাপ থেকে সে নিবৃত্তি পেয়ে যাবে। আর এই একাদশী ব্রত বিশেষ করে প্রত্যেকের জন্য বিধি আছে, প্রত্যেকেই করতে পারে। একাদশী সবার জন্য। আর একাদশী মানে কি না, একাদশী ইন্দ্রিয়কে সংযম করে ভগবান সেবায় নিয়োজিত করা। একাদশী ইন্দ্রিয় কি কে বলতে পারবে? একাদশী ইন্দ্রিয় কি বলুন? একাদশী তাহলে একাদশী ইন্দ্রিয় বর্ণনা কি? 5 হচ্ছে কর্মেন্দ্রিয়, 5 হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় হচ্ছে কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর হচ্ছে কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই 5 হচ্ছে কর্মেন্দ্রিয়। মনকে নিয়ে একাদশী ইন্দ্রিয়। এই মন হচ্ছে ইন্দ্রিয়দের মধ্যে রাজা। এই মনকে যদি আমরা সংযম করতে পারি তাহলে কি হবে? ভগবান সেবায় নিয়োজিত করতে পারি, তাহলে আমরা তাহলে আনন্দিত থাকতে পারবো। কেন শাস্ত্রে বলা আছে মন এবং মনুষ্যানাং কারণ বন্ধ মুখ্য মধ্যায় বিষয় সঙ্গ মুক্ত নির্বিষয় মন। এই মন হচ্ছে বন্ধনের কারণ। কি বন্ধন? মায়া বন্ধনের কারণ মন। আর মন হচ্ছে মুক্তির কারণ। এই মনকে যদি ভগবান শ্রীকৃষ্ণ চরণ অর্পণ করতে পারে, তার জন্য বলা হয়েছে সবাই মনে কৃষ্ণ পদার বৃন্দ। মনটাকে সবসময় কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের চরণে চিন্তা করতে হবে। চিন্তা যদি আমরা করি তাহলে মুক্তির কারণ হবে। অর্জুনও ভগবানকে বলেছিল, কি বলেছিল? যে ভগবান এই সংসারে আমি এত শক্তিশালী, ধনুষের কি করে তীরের মাধ্যমে দিয়ে গঙ্গা জল বের করে দিচ্ছি, কিন্তু আমি মনকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। বায়ুকে রুদ্ধ করে দিচ্ছি কিন্তু মনকে কন্ট্রোল করতে পারছি না। ভগবান বললেন এ অপ্রিয় সত্য কথা, মন অতি দুর্দমনীয়, কিন্তু ভগবান বলেন করা যায়। অর্জুন ভগবান পরবর্তী শ্লোকে দিচ্ছেন কি? অর্জুন শ্লোক দিল কি? অর্জুন বলছে চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাদ বলবদ দৃঢ়ম তস্যাহং নিগ্রহ মনে বায়ুরুব সুদুষ্করম। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাদ বলবদ দৃঢ়ম তস্যাহং নিগ্রহ মনে বায়ুরুব সুদুষ্করম। ভগবান বললেন ঠিক আছে তুমি পারছো না, ঠিক আছে, কিন্তু করা যেতে পারবে। ভগবান কি শ্লোক দিলেন? ভগবান বাণী দিলেন অসঞ্চয় মহাবাহু মন দুনিগ্রহ চলম অভ্যাসন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। হে অর্জুন, কি মাধ্যমে সম্ভব হবে? অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মনকে সংযম করা যাবে। যদি তুমি অনুকূল ভাব, ভক্তির অনুকূল ভাব অভ্যাস করো, তোমার মন সংযমে থাকবে। আর যদি প্রতিকূল ভাবে ত্যাগ করতে থাকো, তাহলে তোমার মন সংযম থাকবে। অভ্যাস বৈরাগ্য চাকরি হাতে, অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যম দিয়ে মনকে সংযম করা যাবে। ভগবান এই ফর্মুলা দিয়ে দিলেন। সংসারে যে করছে তার ফল পাচ্ছে, আর যে না করতে পারে ফল কি করে পাবে? তার জন্য আমরা এখন শ্রীমদ ভগবদ্গীতা 8ম অধ্যায় 14 নম্বর শ্লোক পাঠ করবো। আপনারা শুনো। আমরা এখন শ্রীমদ ভগবদ্গীতা অক্ষর ব্রহ্মযোগে 8ম অধ্যায় 14 নম্বর শ্লোক পাঠ করছি। অনন্য চেতা সততং ইয়মাং স্মরতি নিত্যং তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনাং। অনন্য চেতা সততং ইয়মাং স্মরতি নিত্যং তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনাং। অনন্য চেতা সততং ইয়মাং স্মরতি নিত্যং তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনাং। এখানে গীতার শব্দরূপে বলা আছে অনন্য চেতা মানে একা প্রচিতে, সতত মানে নিরন্তর, য মানে যিনি, মা মানে আমাকে, মানে শ্রীকৃষ্ণকে,
বিশেষ করে বলা হয়েছে। স্মরতি মানে স্মরণ করেন, নিত্য মানে নিয়মিত ভাবে, তস্য মানে তার কাছে, অহম মানে আমি, সুলভ মানে সুখলাভ সুখলভ্য, পার্থ হে পুতা পুত্র, নিত্য মানে নিত্য, যুক্ত মানে যুক্ত, যোগিন মানে ভক্ত যোগীর পক্ষে। এখানে গীতার গানে বলা হচ্ছে, যে যোগী অনন্য চিতে আমাকে সরয় নিত্য, দৃঢ়তার সহ বিরাম, তার সুলভ আমি, হে পার্থ জানো তুমি, নিত্য যোগে তাহার বিশ্রাম। এখানে অনুবাদে বলা হচ্ছে, হে পার্থ, যিনি একাগ্রচিতে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। কার কাছে ভগবান সুলভ হন? কোন ভক্তের কাছে? একান্ত চিত্ত মানে কি? একান্ত চিত্ত মানে কি? এক মন মানে কি? একান্ত চিত্ত কি? এক মন মানে কি? একান্ত চিত্ত কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয়, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু নয়। তার জন্য অনন্য চেতা সততং, অনন্য মানে একনিষ্ঠ ভাবে এককে স্মরণ করে। এখানে কি বলা আছে? যিনি একাগ্রচিতে কেবল আমাকে স্মরণ করে। কেবল কথা লাগানো হলো কেন? কেবল মাত্র নির্দিষ্ট করে দেওয়া হলো, অমুক ফুল তমুক ফুল তমুক ফুল, কেবল বলা আছে কেন? নির্দিষ্ট করে দেওয়া হলো। 33 কোটি দেবতা আছেন, কাকে চিন্তা করবে? তার জন্য কেবল লাগানো হলো কেন? কৃষ্ণ শ্রীকৃষ্ণকে একমাত্র চিন্তা করবে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র চিন্তা কর। তারপর হ্যাঁ, ভক্তি যুগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে আর্ত, দুর্দশাগ্রস্ত অর্থাৎ জড়জাগতিক ভোগ সন্ধানী, জিজ্ঞাসু, জ্ঞান লাভের আগ্রহী ও জ্ঞানী, চিন্তাশীল, দার্শনিক, এই 4 রকম ভক্তদের কথা বলা হয়েছে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ ও হঠযোগের বর্ণনা করা হয়েছে। এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান, কর্ম কিংবা হঠযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না। শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনা থাকে না। তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন। যারা সর্বদা স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না। জ্ঞানযোগী, কর্মযোগী, জ্ঞানযোগী, কর্মযোগী অথবা হঠযোগীর প্রত্যেককে নিজ নিজ বাসনা থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। শুদ্ধ ভক্তমাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। শ্রী রামচন্দ্র ও শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ অংশ প্রকাশ ও অবতার আছেন, এবং কোনো ভক্ত পরমেশ্বর ভগবানের এই সব অপ্রাকৃত রূপের যে কোনো একটি প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন। এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ ও সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে। কি মাধ্যমে দিয়ে? হরে কৃষ্ণ মহামন্ত্র মাধ্যমে দিয়ে যে কেউ এই ভক্তিযোগ শুরু করতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন যে কি আমি ভক্তিযোগ কিরকম শুরু করব। এখানে কি বলা হচ্ছে? হরে কৃষ্ণ মহামন্ত্র। যার জন্য আমাদের প্রথম শিক্ষা কে দেওয়া হয়? হরে কৃষ্ণ মহামন্ত্র। যা খাচ্ছ, যা কিছু করছো,
আগে হরে কৃষ্ণ মহামন্ত্র করো, মালা জপ করো। মালা জপ করতে 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 কি হবে? হ্যাঁ, অন্তর্শুদ্ধিকরণ হবে, চেত দর্পণ মার্জন হবে, তারপরে ভগবানের ভক্তি উদয় হবে। ঠিক আছে? তারপর ভগবান সকলেরই প্রতি করুণাময়, তবে পূর্ববর্ণিত আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। এই প্রকার ভক্তকে তিনি সর্বত্রভাবে সাহায্য করেন। বেদে কঠোপনিষদে 1/2/23 বলা হয়েছে, যমেই বৈশ্য বৃণুতে তেন লভ্যস্ত শৈশ আত্মা বিবৃণুতে তন্নু সাম। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তার প্রেম ভক্তিতে নিয়োজিত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন। ভগবদ গীতাতেও 10/10 বলা হয়েছে, দদামি বুদ্ধি যোগং তম। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণ রূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান কাল বিবেচনা না করে অবিচলিত ভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ভগবত সেবা করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারে এবং তিনি সেই স্থানটি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই বৃন্দাবন, শ্রী বৃন্দাবন। সততম ও নিত্যস্ব কথা দুটির দ্বারা বোঝানো হয়েছে যে সদা সর্বদা নিয়মিত ভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার শ্রী চরণার বৃন্দের ধ্যান করেন। এই সবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তাদের কাছে এত সুলভ। গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে। সাধারণত ভক্তিযোগী 5 প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকে। শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীনভাবে ভগবানের সেবা করেন, দাস্য ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন, সখ্য ভক্ত ভগবানের সখা রূপে সেবা করেন, বাৎসল্য ভক্ত পিতা অথবা মাতা রূপে ভগবানের সেবা করেন এবং মাধুর্য ভক্ত ভগবানের প্রেয়সী রূপে তার সেবা করেন। এর যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না। আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ। শুদ্ধ ভক্ত এবং মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না। আর তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য থাকতে পারেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার পরে অনায়াসে কৃষ্ণ ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায়। আচ্ছা, আপনি গীতার ভক্তি যেখান থেকে পড়ুন আরেকবার। গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে। সাধারণত ভক্তিযোগী 5 প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকে। 1. শান্ত ভক্ত, নিরপেক্ষ উদাসীন ভাবে ভগবানের সেবা করেন। 2. দাস্য ভক্ত, দাস্যভাবে ভগবানের সেবা করেন। 3. সখ্য ভক্ত, ভগবানের সখা রূপে সেবা করেন। 4. বাৎসল্য ভক্ত, পিতা অথবা মাতা রূপে ভগবানের সেবা করেন এবং 5. মাধুর্য ভক্ত, ভগবানের প্রেয়সী রূপে তার সেবা করেন। এর যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না। আর সেই কারণেই ভগবান তার কাছে সুলভ। শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না। আর তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার ফলে অনায়াসে শ্রী
ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কিভাবে লাভ করা হয়? এই মহামন্ত্র মাধ্যমে। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নামম কলিকল্মষনাশনম নাতো পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর, এই হচ্ছে তন্ত্র। যে ভক্তি জীবন শুরু করবে তাকে প্রথমেই মন্ত্র করতে হবে। এই মন্ত্র মাধ্যমে দিয়ে আর ভক্তির জীবন শুরু হবে। আর এই মন্ত্র মাধ্যমে দিয়ে তার চেত দর্পণ মার্জন হবে। আর এই ভক্তির এই মন্ত্রের মাধ্যমে দিয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবে। তার সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই কলি পাবন মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র। যদি আমরা করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর এখানে কি শুদ্ধ ভক্ত যে সে যেখানে থাকুক না কেন সেটা বৃন্দাবন বানিয়ে দেয়, তার প্রভাবে হয়ে যায়। কেন? ভগবানের অশেষ কৃপা থাকে, ভগবান সবসময় সহায়তা করেন। আর হরে কৃষ্ণ মহামন্ত্র করার ফলে যদি ভক্ত যত দূরে এগোবে তাকে ভগবান সবসময় সহায়তা করে, লেখা আছে কি তার। তার জন্য আমরা সবার জন্য প্রার্থনা করবো, সবার মঙ্গল হয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাम राम हरे हरे। जय हरि नाम महाप्रभु की, जय वृंदावन बिहारी लाल की, जय राधा रानी की, माँ तुलसी महारानी की, श्रीमद् भगवती दास की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, आई गौर भवानंदे। रानी की, जय माँ तुलसी महारानी की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, आई गौर भवानंदे। गोविंद जय जय गोपाल जय, गंगा की जय जय, यमुना की जय, सरस्वती तिरुवेणी की जय। गोविंद जय जय गोपाल जय, राधा रमण हरि गोविंद जय। रमा की जय जय, विष्णु की जय, पार्वती बोले शंकर की जय। गोविंद जय जय गोपाल जय, राधा रमण हरि गोविंद जय। राम की जय जय, लक्ष्मण की जय जय, भरत लाल रिपुधन की जय। गोविंद जय जय गोपाल जय जय, राधा रमण हरि गोविंद जय जय।